जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 223। শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি প্রভৃতির দিব্য দৃষ্টিতে মা। স্বামী ব্রহ্মানন্দ। পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ, রাখাল মহারাজ শ্রী শ্রী মাকে দেখিলে সহজভাবে থাকিতে পারিতেন না। ভাবাবেশে একেবারে বালকটির মতো হইয়া যাইতেন। তিনি মাকে অনেকবার বিপুল সম্মানের সহিত মঠে আনাইয়া তাহার পাদ বন্দনা ও অর্চন আদি করিয়া নিজেকে ধন্য ও কৃতার্থ বোধ করিয়াছেন। সে মনোরম দৃশ্যগুলির কিছু পরিচয় আমরা পরে পাইব। স্বামী ব্রহ্মানন্দ বলিতেন, মাকে চেনা বড় শক্ত। ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম? স্বামী প্রেমানন্দ। পূজনীয় প্রেমানন্দ স্বামীজি মার কথা বলিতে একেবারে উথলিয়া উঠিতেন এবং মার সম্বন্ধে তাহার উক্তিগুলি যেন এক জ্বলন্ত অনুভূতির অগ্নিস্ফুরণ। উহার কয়েকটি নিচে দেওয়া গেল। ক। বেলুড় মঠে একদিন রাত্রে কয়েকটি ভক্তের সহিত কথা প্রসঙ্গে তিনি বলেন, শ্রী শ্রী মা ঠাকুরুনকে দেখছি ঠাকুরের চেয়েও আধার বড়। তিনি শক্তি স্বরূপিনী কিনা, তার ভাব চাপবার ক্ষমতা কত। ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাইরে বেরিয়ে পড়ত। মা ঠাকুরুনের ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাউকে জানতে দেন? তার ধারণা করবার শক্তি কত। বউটির মতো ঘোমটা দিয়ে থাকেন। মায়ের দেশের লোকেরা মনে করেন ভাইপো ভাইঝির জন্যই তিনি সব করছেন। খ। অপর এক সময়ে তিনি ঢাকা জেলার কলমা গ্রামে সমবেত ভক্ত মহিলাদের সম্মুখে বলেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে, কে বুঝতে পারে? তোমরা সীতা, সাবিত্রী, বিষ্ণুপ্রিয়া, শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ। মা যে এদের চেয়ে কত উঁচুতে উঠে বসে আছেন। ঐশ্বর্যের লেশ নেই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল। তার ভাব সমাধি এসব আমরা জন্মে দেখেছি, কত দেখেছি, কিন্তু মার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। দেখছ না কত লোক সব ছুটে আসছে। যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মায়ের নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা। জয় মা। গ। মার নিকট হইতে দীক্ষাপ্রাপ্ত কোনো একটি ছেলেকে তিনি লিখিয়াছিলেন, পূজনীয়া শ্রী শ্রী মার নিকট হইতে দীক্ষা লইয়াছ জানিয়া আনন্দিত। জগৎকে কৃপা করিবার জন্য তার মানব দেহ ধারণ। অন্য এক পত্রে তিনি ওই ছেলেটিকেই লিখেন, যারা শ্রী শ্রী মার কৃপা পেয়েছে তারা নিত্য মুক্ত, তারাই শুদ্ধ পবিত্র, তারাই পুণ্যবান। ঘ। উদ্বোধনের বাড়িতে একটি ছেলেকে দীক্ষা দিবার সময় মা তাহাকে স্পর্শ করিয়া বলেন, এই দেখো। কথাটি বলিবা মাত্র
ছেলেটি দেখিল তাহার চোখের সম্মুখে তাহার ইষ্ট মূর্তি, জ্বলন্ত উজ্জ্বল রূপ। মা বলিলেন, এই তোমার ইষ্ট, কেমন? একেই তো বরাবর ধ্যান করে এসেছ। দীক্ষার পরে ছেলেটির একটি নেশার অবস্থা হইল। বিকালবেলা মঠে গেলে প্রেমানন্দ স্বামীজি তাহাকে দেখিয়াই মহাপুরুষ মহারাজকে বলিলেন, তারকটা দেখেছ? কি করে ছেলেটাকে খেয়ে দিয়েছেন মা? তারপর তিনি হাত জোড় করিয়া বলিতে লাগিলেন, মা মা মা, এই দিব্যদৃষ্টি আমাদের নাই। যাহাদের ছিল তাহাদের উপরই এই বিষয়ে আমাদের নির্ভর করিতে হইবে। স্বামী শিবানন্দ। প্রেমানন্দ স্বামীজির ন্যায় পূজনীয় শিবানন্দ স্বামীও মার কথা বলিতে অভিভূত হইয়া পড়িতেন এবং মার সম্বন্ধে তাহার দৃঢ় নিশ্চিত মত তাহার নিম্নলিখিত উক্তি কয়টি হইতে বোঝা যাইবে। তিনি মা যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন, আর স্বামীজি কতকটা বুঝেছিলেন। মায়ের আশীর্বাদে স্বামীজি বিশ্ব বিজয়ী হয়েছিলেন। মাকে আমরাই বা কতটুকু জেনেছি, তবে তিনি কৃপা করে এটুকু বুঝিয়ে দিয়েছেন যে তিনি সাক্ষাৎ জগন্মাতা। তার স্বরূপ যে কি তা তিনি দয়া করে বুঝিয়ে না দিলে বুঝবার উপায় নেই। খ। শ্রী শ্রী মার জন্মদিনে আজ কি যে সে দিন, মহামায়ার জন্মদিন। জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। মানুষ লীলা বোঝা বড় শক্ত। তিনি কৃপা করে না বোঝালে কে বুঝবে? কি সাধারণভাবে তিনি থাকতেন, আমরা তাকে কি বুঝব? একমাত্র ঠাকুরই তাকে ঠিক ঠিক জেনেছিলেন। আমাদের মায়ের নাম সারদা, ওই মাই স্বয়ং সরস্বতী। গ। 12/8/20 তারিখের একখানি পত্রে তিনি লিখিয়াছেন, তিনি মা সাধারণ মানবী নন, সাধিকা নন, সিদ্ধাও নন। তিনি নিত্য সিদ্ধা, সেই আদ্যাশক্তির এক অংশ প্রকাশ। সেই জগজ্জননী অহৈতুকিক স্নেহপরবশ হইয়া যে ভক্তকে একবার শ্রী করকমল দ্বারা স্পর্শ করিয়াছেন, তার চৈতন্য হইয়াছে বা হইবেই হইবে, ইহা আমার পূর্ণ বিশ্বাস। গৌরীমা। পূজনীয়া গৌরীমা মাকে সাক্ষাৎ ভগবতী জ্ঞানে পূজা করিতেন এবং একবার 1909 সনে পূজার সময়ে উদ্বোধনের বাড়িতে মায়ের সমক্ষে প্রতিদিন চণ্ডীপাঠ করিয়া নবমীর দিন বিধিমত হোমাদি শেষ করেন। তারপর মার পায়ে 108টি রক্তকমল অঞ্জলি দিয়া বলেন, মা সর্বার্থ সাধিকা চণ্ডীর সামনে চণ্ডীপাঠ করে আজ আমার চণ্ডীপাঠের ব্রত সম্পূর্ণ হল। অন্য এক সময়ে জয়রামবাটিতে তিনি গ্রামের জমিদার শম্ভুনাথ রায়কে বলিয়াছিলেন, বাবা, তোমার মতো ভাগ্যবান কে? তোমার খাস তালুকে স্বয়ং মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন। একবার কালীপূজার দিন রাত্রে শারদেশ্বরী আশ্রমে আগত একটি স্ত্রী ভক্তকে শ্রীমতী ক্ষীরোদবালা রায় গৌরীমা বলেন, শ্রী শ্রী মাকে তুমি কি মনে করো? মা যে শুধুই কৈলাসেশ্বরী, তাকে মানুষ ভাবা চলে না। মা জগৎগুরু, বিশ্বজননী। তারপরই তিনি ওই গভীর রাত্রে ওই স্ত্রী ভক্তটি ও আশ্রমের অপর কয়েকটি মেয়েকে লইয়া মাকে পূজা করিতে উদ্বোধনের বাড়ির দিকে রওনা হইলেন। উপরে যাহা বলা হইয়াছে তাহার পর এই বিষয় আর অধিক অনুসরণ করা আমাদের পক্ষে নিষ্প্রয়োজন এবং এখন সংক্ষেপে ইহা বলিলেই যথেষ্ট হইবে যে শরৎ মহারাজ প্রভৃতি ঠাকুরের অপর ত্যাগী সন্তানগণ ও মাস্টার মহাশয়
ও নাগ মহাশয় প্রভৃতি ঠাকুরের গৃহী সন্তানগণ মাকে ওই একইভাবে দেখিয়া তাহার সম্বন্ধে ওই একই প্রকার উক্তি করিয়াছেন। আমাদের নিকট ওই সকল শুধু উক্তি, মতামত বা গল্পমাত্র হইলেও আমরা ইহা স্মরণ করিতে পারি যে যাহারা ওই সকল উক্তি ও কাহিনী রাখিয়া গিয়াছেন তাহারা সকলেই প্রত্যক্ষানুভূতি সম্পন্ন লোক এবং তাহাদের প্রত্যেককেই অধ্যাত্ম রাজ্যের এক একটি দিকপাল বলিলেও অত্যুক্তি হয় না। চরিত্রে মহান, জ্ঞান ও প্রেম ও কর্মে মহান এবং সকল বিষয়েই সম্পূর্ণরূপে নিঃস্বার্থ ও নিষ্কলুষ। তাহারা যেন কোনো কিছু সম্বন্ধে শুধু উচ্ছ্বাসের প্রলাপ বকিবার লোক ছিলেন না। মার অন্তরের সত্য তাহারা কি নিবিড়ভাবে অনুভব করিতেন তাহা মাত্র একটি দৃষ্টান্ত দিলেই বুঝা যাইবে, এবং তজ্জন্য আমরা নাগ মহাশয়ের অপূর্ব দৃষ্টান্তটি বাছিয়া লইলাম। নাগ মহাশয় ঠাকুরের শিষ্য। তাহাকে দেখাইয়া ঠাকুর একদিন বলিয়াছিলেন, দেখেছিস, লোকটা যেন আগুন, জ্বলন্ত আগুন। বহুকাল পরে ইহার সম্বন্ধে স্বামীজিও বেলুড় মঠে বসিয়া বলিয়াছেন, পৃথিবীর বহু স্থান ভ্রমণ করেছি, কিন্তু নাগ মহাশয়ের মতো মহাপুরুষ কোথাও দেখলুম না। ত্যাগে ও ইন্দ্রিয় সংযমে ইনি আমাদের চেয়েও শ্রেষ্ঠ। আরও পরে মা তাহার বিষয় উদ্বোধনের বাড়িতে কোনো স্ত্রী ভক্তের নিকট এইভাবে বলেন, আহা, কি প্রেমচক্ষুই ছিল তার, রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে, কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ। আহা, আমার কাছে যখন আসত ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না, এমনই নিজে দেখিয়ে থরথর করে কাঁপত, এখানে পা দিতে ওখানে পড়ত, তেমন ভক্তি আর কারও দেখলুম না। এই অদ্বিতীয় মহাপুরুষ দেওভোগ ঢাকা হইতে কলকাতায় আসিয়া কয়েকবার মাকে দর্শন করিয়াছেন এবং তৎসম্বন্ধে তিনি তাহার নিজ ভক্তগণের নিকট বলিতেন, সাক্ষাৎ মা ভগবতীকে দর্শন করেছি, তাঁর কৃপা পেয়েছি। তাহার এই দর্শনের যে কয়টির বিবরণ পাওয়া যায় তাহা আমরা সংক্ষেপে নিচে দিলাম। ক. 1893 সনে মা যখন দ্বিতীয়বার বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে, তখন নাগ মহাশয় কিছু উৎকৃষ্ট সন্দেশ ও একখানি লাল নরুন পেড়ে কাপড় লইয়া মাকে দর্শন করিতে যান। নৌকা ঘাটে পৌঁছিলেই ভাবের প্রবাহে তার সমস্ত শরীর ভয়ানক কাঁপিতে লাগিল। মুখে জয় মা রব। প্রেমানন্দ স্বামীজি দূর হইতে দেখিয়া তাহাকে ধরিয়া মার কাছে লইয়া গেলেন। সেদিন মা তাহার আনিত সন্দেশ নিজ হাতে তুলিয়া লইয়া নিজে একটু খাইয়া তাহাকে স্বহস্তেই প্রসাদ খাওয়াইয়া দিলেন। পরে একটি পানও দিলেন। প্রায় আধ ঘণ্টা পরে নাগ মহাশয় যখন বাহিরে আসিলেন, তখন তিনি ভাবের ঘোরে বলিতে থাকেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। এই দর্শনের সময়ে মা তাহাকে একখানি কাপড় দিয়াছিলেন। তিনি তাহা মাথায় বাঁধিয়া কলকাতায় পূজার বাজার করেন। খ. ইহার পরের দর্শন হয় 1896 সনে মার সরকার বাড়ি লেনের গুদামওয়ালার বাড়িতে। এইবার মা নাগ মহাশয়কে একখানি শালপাতায় করিয়া প্রসাদ দিয়াছিলেন। ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকিয়াছে বলিয়া তিনি পাতাখানা শুদ্ধ খাইয়ে ফেলেন। ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকিয়াছে বলিয়া
তিনি পাতাখানা শুদ্ধ খাইয়া ফেলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।